আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কিছু কথা বলার ছিল, তো এই জন্য চলে আসলাম। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার এক ভাই ইতালিতে আসছে, তো এই জন্য দেখলাম যে আমার মেসেঞ্জারে অনেকেই কল দিতেছে, একটু যারা দেশে আছে অনেকেরই একটু মনে হইতেছে যে একটু আগ্রহটা বেড়ে গেছে যে এই পথে ঢোকা যাইতেছে বা কি আসার বিষয়। আসলে ব্যাপারটা কি যে কেউ ঢুকলেই বা কেউ ঢুকছে এটার উপরে ইন্সপায়ার হয়ে আপনারা কেউ পাগল হবেন না। কারণ হচ্ছে গিয়া এর পিছনে আসার পিছনে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক সমস্যা আছে, অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এই জন্য যার যার জায়গা থেকে যেই আসবেন আপনারা বুঝে শুনে আসবেন। কারণ হচ্ছে গিয়া আপনি কেউ আসলো আর আপনি এই কথা শুনে বাড়ি থেকে বের হইলেন, ঠিক আছে। ব্যাপারটা এরকম না যে শুধু লিবিয়াতে আসলেন, ওই টাকাটা গোছে আপনি আয়সা পড়লেন, পরবর্তীতে দেখা যাবে যা হয়। আসলে এখন ব্যাপারটা অনেক সমস্যাজনক, যা ধারণার বাইরে। অর্থনৈতিক এমন একটা সমস্যায় ফেলা, ওইখানে যে যদি সমস্যায় পড়ে তো এটা কাটায় ওঠা সব পরিবারের পক্ষে সম্ভব না। এই জন্য আমি বলবো যে আসলে কারো কথা শুনে আপনি সাথে সাথে যে রওনা দিবেন এটা করবেন না কেউ। তো যার যার জায়গা থেকে পরিবারের কে কীরকম ব্যাক সাপোর্ট পাবেন ওরকম ওইটার উপরে ডিপেন্ড করে আপনারা বের হবেন, যদি বের হন। এখন আমার পরিচিত অনেকেই আছে, আসছে লিবিয়াতে, আসার পরে এখন অপেক্ষা করতেছে গেমের জন্য। বেশিরভাগ লোক এখন বর্তমানে পার হইতে পারতেছে না, খুব কম সংখ্যক লোকে পার হইতেছে। আর হইলেও একজনের টাকার ঋণের অবস্থা এত ভারী, যা ইতালির ইনকাম করলেও যে কত বছর লাগবে শোধ করতে এইটা বলা মুশকিল। তো এই জন্য আসলে আমরা চাই যে বাংলাদেশ থেকে ভাই বোনেদের আসতে পারলে ভালো লাগে, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আসতে যে যদি ক্ষতিতে পড়ে তো এটা তো আর ভালো লাগবে না শুনলে। বর্তমানে যেমন 18 লাখ 20 লাখ 25 লাখ শুনি, যেরকম ধরলে ছাড়ানোর জন্য লাগে। তো কতটা পরিবারের আছে এরকম 18-20 লাখ টাকা দিয়ে ছাড়ানোর সক্ষমতা, আপনারা বলেন। তো এই জন্যই আমার এই মেসেজটাই দেওয়ার ছিল যে অনেকে, আমি যখন ডিউটিতে এই অবস্থায় আমার অনেকে কেউ কল দিতেছে বা কেউ মেসেজ করতেছে। তো আমার একটা ওই পোস্টটা দেওয়ার উদ্দেশ্য ছিল, মোটামুটি মনের দিক থেকে তো অনেক খুশি হয়েছে। কারণ এরকম যখন আত্মীয় স্বজন যদি সমস্যায় থাকে তো কারই বা মন ভালো লাগে। তো এই ক্ষেত্রে যখন আলহামদুলিল্লাহ ঢুকছে, তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে একটা বলছি। কিন্তু অনেকেই দেখি যে আমি কাজের মধ্যেই অনেকে কল দিতেছে, মেসেজ দিতেছে অবশ্য জানার জন্য, তাদেরও দোষ না, ঠিক আছে। যে যাই হোক, তো আমি এখন কাজের থেকে বাসায় যাইতেছি, তো এই জন্য ভাবলাম যে আর একটা ভিডিও করি, কারণ অনেকেই কল দিতেছে। তো এখন আমি এইটাই বলবো দিন শেষে যে যার যার জায়গা থেকে আপনারা বের হইলে ফ্যামিলি কেমন সাপোর্ট দিতে পারবে, আর এখন কেমন সমস্যা হয়, ধরলে কেমন কি অর্থনৈতিক কত টাকা ধরলে সারানোর জন্য, এগুলো আপনারা জাইনে বুঝে আসবেন। এটা হচ্ছে আমার কথা। নাহলে আমি এই ভিডিওটা এখন করা লাগতো না, কারণ আমি বাসায় যাইতেছি। নাহলে আরও অনেক মানুষই কল দিবে, বা হয়তো অনেকেই দেখা যায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কি করব, দেশে থাকবো না যাবো না। তো এরকম ধরনেরই হইলে অনেকেই দেখুন যে যখন বাড়ির পাশ থেকে একজন ঢুকে যায় তখন আগ্রহটা বেড়ে যায়। যে যদি দেখা যায় অর্থনৈতিক একটু সমস্যা থাকেও, তাও চিন্তা করে যে দেখবা পরে যা হওয়ার হবে, আগে ওইখানে যায়নি। তো পরে আইসা বেশিরভাগ সময় দেখা যায় একটা বিপদেই পড়ে। তো এই জন্য বলবো যেই আসবেন আপনারা আসলে যার যার ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিতে পারবে এটা আপনারা বুঝে শুনে আসবেন। যাই হোক, তো আর বেশি কিছু বলবো না, বাসার কাছে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।